হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই অনেকভাবে রুই মাছের ডিম রেসিপিটা ট্রাই করছেন, তবে এই সাধারণ নিয়মে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে বেশ অসাধারণ লাগবে, গরম ভাতের সাথে জমে যাবে একদম। তাহলে চলেন শুরু করি। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে গরম হতে দিলাম, বেশ ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেল পরিমাণ মতো, আমি বেশি দিব না। এখন আমি ডিম ভাজার জন্য যতটুকু প্রয়োজন ঠিক অতটুকুই দিব। মাছের ডিম অনেকেই খেতে পছন্দ করে না, তবে আমার এভাবে রান্না করে খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। আমি লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এভাবে ভাজা রান্না করলে খেতে বেশ ভালো লাগে, শক্ত শক্ত হয়ে থাকে, একদম মিহি হয়ে যায় না, নাহলে এগুলো ছেড়ে দেয় তখন খেতে ভালো লাগে না। আমি এখন এপিট ওপিট উল্টায় নিচ্ছি। এপিট ওপিট উল্টায় নেওয়া হয়ে গেলে আমি একটা বাটিতে উঠায় নিব। এক এক করে সবগুলো উঠায় নিচ্ছি। এক এক করে সবগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটু কিছু পরিমাণে তেল যোগ করে দিব, কারণ ভাজার সময় তেলটা কমে আসছে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে পেঁয়াজটা 2-3 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজবো না, 2-3 মিনিটই ভাজবো। 2-3 মিনিটে যা ভাজা হয় ওরকমই রাখবো। তারপর আমি এখানে এক এক করে এখন মশলাগুলো দিয়ে দিব। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদের পরিমাণ মতো বাড়িয়ে কমে দিতে পারেন, আপনাদের ডিমের পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন একটু সামান্য মরিচ গুঁড়ো। আমি কাঁচা মরিচের ঝালটা বেশি ব্যবহার করব এখানে, তাই শুকনো মরিচের গুঁড়োটা কম দেব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এক এক করে সব মশলাই আমি দিয়ে দিচ্ছি। এখন রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আদা বাটা 1/2 টেবিল চামচেরও কম দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব আমি। মশলা যাতে কাঁচা গন্ধ না থাকে এভাবে কষাতে থাকবো আমি। মশলার নিচে লেগে যাবে, তাই সামান্য একটু পানি দিয়ে কষাবো আমি। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করে মশলাটা দিয়ে দিবেন। আমি এখন একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমি পানিটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, কারণ মশলা কাঁচা গন্ধ থাকলে ডিমটা খেতে ভালো লাগবে না। আমি এটা ভালো করে মাখিয়ে কষিয়ে নিব। তারপর যখন দেখব তেলটা ভেসে এসেছে তখনই বুঝবো যে মশলা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো মশলার সাথে মিশিয়ে নিব, ভালো করে একদম মিশিয়ে নিব। ডিমটা একটু গোটা বেশি হয়ে আছে, তাই একটু হালকা করে ভেঙে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে মশলাটা একদম চলে যায়, ডিমের মধ্যে যাতে কাঁচা কাঁচা না থাকে। আমি এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিব, ডিমের সাথে যাতে ডিমের ভিতরে প্রত্যেকটা মশলা একদম যায়, মিক্সড হয়ে যায়। মাছের ডিম যারা খায় না, এই সাধারণভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। অল্প তেলে আমি পানি অ্যাড করে দিলাম। এখন মাছের ডিম যেহেতু ভাজাই আছে, বেশি পানি লাগবে না। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম, হয়ে গেছে। এখন পরিবেশন করব। বাটিতে পরিবেশন করেছি। গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লেগেছে, আমি অনেক প্রশংসা পেয়েছি। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিও। ধন্যবাদ সবাইকে।